আজকে আবার আইনমন্ত্রী বক্তব্য দিয়েছে যে মসজিদে মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য। ভালো করে বোঝেন, আলেমদেরকে টার্গেট করে কটাক্ষ করে বক্তব্য দিলেন। একটা কথা মনে রাখেন, জান্নাতের টিকিট কোনো মানুষ দিতে পারে না। জান্নাতের টিকিট কার হাতে? এ কথা বলে না, জান্নাতের টিকিট কার হাতে? আপনি আলেমদেরকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন, মনে রাখবেন এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হতো না। এই আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হতো না। আলেম যদি না থাকতো আপনিও কালেমা পড়ে বিয়ে করতে পারতেন না। আবার এই আলেম যদি না থাকে মরার পরে আপনার জানাজা হবে না। জানাজা কে পড়াবে? নেতা। যেই নেতার পেছনে ওরা ঘরে আর যেই নেতার দল করে সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসব করবে। কথা কোন নাগা? আর আজকে আলেমদের কটাক্ষ করে কথা বলেন। আমরা আলেম ওলামা একতাবদ্ধ হতে হবে। আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, এদের জানাজা কোনো আলেমের দ্বারা হতে পারে না। আর আমরা আলেম ওলামা যদি একতাবদ্ধ হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ গত 8 বছর আগে এই বাংলাদেশে একটা সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই বাটপার মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরের সব আলেম ওলামাই একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যাইয়া দেখে বড় মসজিদের ইমাম আগে পালাইয়া চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিনকে জোর করে ধরে নিয়ে এসেছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি কেন নামাজ পড়াইলা? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, আমি পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরকন ওস্তাদের মার। শেষ রাতে তোমরা সারা জীবন হুজুরদেরকে মৌলবাদী রাজাকার বলবা, জঙ্গি বলবা, আর আমরা মরে গেলে তোমাদের জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। সুতরাং যারা আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা করবে, কটাক্ষ করবে, এদের বিনা জানাজায় কবর দিতে হবে। ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ, আমরা শুধু পথ দেখাইয়া দেই। আমরা কি দেখাইয়া দেই? দলিল আল্লাহর কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ঈমানদার মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান এবং মাল ব্যয় করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলতে হবে, শান্তির জন্য কয়টা জিনিস লাগবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। শান্তির জন্য রাসূল বললেন 2টা জিনিস লাগবে। কোরআন ছাড়া জমিনের মধ্যে শান্তি আসবে না। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দিকে আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি কেউ শান্তি কায়েম করতে চায় আর কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, এই কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে আর শান্তির জিকির করতে থাকে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে এই মানুষগুলোদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনকে দনকা সংকীর্ণ বানায়া দেবে কে?
আর হাসরের ময়দানে তাদের চোখকে কানা করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা জেলা খড়িয়াটি বাজারেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? কথা বলে না। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আছে বিসমিল্লাহ বলে এই ময়লা পানি থু দেয়, পানি পরিষ্কার হবে চাচা? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পারছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন নামক সংবিধান ওই সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে যতদিন বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন বাংলাদেশের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখাইয়া দেন। দেন একজন তাকবীর দেন দেখি। শেষ, ওয়াজি করবো না, বিদায় নিয়ে চলে যাবো। তাকবীর দিতে আপনাদের কি কোনো ভয় লাগে? কেরে তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের? জামাত ইসলামের সম্পদ, বিএনপির, আওয়ামী লীগের? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে, ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমন ফরজ। একটা বাপের বেটা যদি ভেতরে থেকে থাকেন, দাঁড়িয়ে থেকে তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। নেই তো বোঝা গেল তো বাঘের বাচ্চা। বুলবুল ভাই বলবো আমাকে পানি দেওয়ার চা দেওয়ার দরকার নাই, ওই ভাইকে এক কাপ চা দেন।